বহু নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, জেল খেটেছি, অনেক মামলা কাঁধে নিয়ে ঘুরেছি। একটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারে, বাংলাদেশের মানুষ যাতে মুক্তভাবে চলাফেরা করতে পারে, বাংলাদেশের রাজনৈতিক দল যাতে তাদের স্বাধীনতা নিয়ে যে চেতনা নিয়ে 1971 সালে দেশ স্বাধীন করেছিল, যে অধিকারের প্রশ্নে, যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। আমরা সেই জিনিস থেকে যখন বিচ্যুতি ঘটেছিল, শাসন ব্যবস্থায় যখন স্বৈরশাসক চেপে বসেছিল, যখন গণতান্ত্রিক অধিকার ছিল না, যখন আমরা রাজনৈতিক সভা সমাবেশ করতে পারিনি, যখন আমার বন্ধুরা, আমার মানুষেরা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বেছে নিতে পারেনি, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা 17টি বছর লড়াই সংগ্রাম করেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাকশালের পতন হয়েছে, বাংলাদেশ গণতন্ত্রের রাস্তা প্রশস্ত হয়েছে। আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছা তাকে বেছে নিতে পারবেন, যাকে খুশি তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারবেন। এই কাজ করতে গিয়ে, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু সহকর্মী বন্ধুরা নিহত হয়েছে, বিধবা হয়েছে। আমার অনেক বোন, অনেক ভাই তার বন্ধুকে হারাইছে, অনেক মা তার সন্তানকে হারাইছে। বহু লাশ নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি বন্ধুরা আমার। বহু রক্তের বিনিময়ে আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাই তো এসেছে আপনাদের কাছে, আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই বন্ধুর পক্ষে, সেই মানুষটির পক্ষে আপনাদের কাছে ভোট প্রার্থনার জন্য আমরা এসেছি বন্ধুরা আমার। আমি সবিনয় অনুরোধ করবো, আমাদের আহমেদ আজম খান সাহেব, আপনারা জানেন ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত বাসারের মানুষের জন্য, বাসারের উন্নয়নের জন্য, 100 বছরের নিপীড়িত নির্যাতিত আমার মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য 56টি বছর উনি জীবনের অতিবাহিত করেছে রাজনীতির মধ্য দিয়ে। ওনার একটি স্বপ্ন হৃদয়ে ধারণ করেছেন, আমি আমার বাসারের মানুষের সেবা করব, আমি আমার বাসারকে আধুনিক বাসারে রূপান্তরিত করব। স্বাধীনতার পর থেকে শুরু করে গত 100 বছরে, 100 বছরে আমার মানুষের যে দুঃখ দুর্দশা, আমার মানুষ যে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত, সেই নিপীড়িত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবো, সেই প্রত্যয় নিয়ে উনি রাজনীতি করতেন। আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আপনাদের কাছে ওনার আসতে হবে, আপনাদের কাছে ভোট চাইতে হবে, আপনাদের ভোটে এমপি হতে হবে। আর যে কারণে আপনাদের কাছে এসেছি, আপনারা দয়া করে একটিবারের জন্য আমাদের প্রিয় নেতাকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে আপনারা এমপি বানিয়ে বাসারের মানুষের সেবা করার তৌফিক দান করবেন, সুযোগ করে দিবেন। একথা বলে আজকে যারা আমরা পীর ধরেছি, যাদের পীর নাই, যারা পীর ধরি নাই, যাদের মা বাবা আছে, মা বাবাকে স্মরণে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে আজকে রাত্রি যাপন করবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের জন্য, আমাদের জন্য হবে আজকের রাত্রি আবাদতের রাত্রি। এই যদি আমরা এখানের সাথে বিশ্বাসের সাথে আমরা আজকে রাত্রি যাপন করতে পারি, আমি কথা আর বাড়াবো না। সর্বশেষ বন্ধুরা আমি বলতে চাই, যে চলে যায় তাকে আর পাওয়া যায় না। যারা পীর ধরেছেন, পীরকে মনে প্রাণে সেবা করবেন, মনে প্রাণে বসবেন, মনে প্রাণে স্রষ্টাকা যে উদ্দেশ্যে আপনারা পীর ধরেছেন, যা মনে করেন আপনারা, সেই মনটা যেন বাস্তবে হয়, হৃদয়ে ধারণ করতে পারেন। আর যাদের মা বাবা আছে বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই, যারা যুবক ভাইয়েরা আছো, আমার বাবা মারা গেছে, হাজার হাজার মানুষের মুখ দেখি, সেই চাপ মুখটি আর দেখি না বন্ধুরা। যে চলে যায় তাকে পাওয়া যায় না। তাই পাহাড় দিয়ে বলবো, মা বাবার সেবা করবেন আপনারা। মা বাবার মুখ মনে কোনোদিন কষ্ট দিবেন না। সেদিনও আছে শুনেছি, কোন সন্তানের আচরণে যদি মা বাবা একটিবার ও শব্দটি উচ্চারণ করে, ওই সন্তানের জন্য বেশ হারাম হয়ে যায়। তাই আমরা যেন মা বাবার সেবা করি, আমরা মা বাবাকে যেন কষ্ট না দেই, আমরা যেন সমাজে মুরব্বী যারা আছে তাদের সম্মান করি, দেশ এবং জাতির কল্যাণে যেন কাজ করি। কথা বলে আগামী বছর এই চাঁদ রাতে এই সকল চাঁদ মুখ নিয়ে যেন অনুষ্ঠান করতে পারি, স্রষ্টার কাছে প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, কল্যাণের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।